তাই 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 মামার বাড়ি যাই, মামি এলো লাঠি দিয়ে পালাই পালাই। কি পরিমাণ সবজি দিয়ে আজকে মামি আমাদেরকে রান্না করে দেখাবে। মামি কি রান্না? মাংস দিয়ে সবজি তো আগুন লাগাও। লাগাইতেছি সংসারে না, এখানে লাগাও। বিয়ের প্রথম দিনই তোমার হাতে পাতিল তুলে দিল। আহারে, জীবনটা আমার তেজপাতা বলে তেজপাতা সহ দিলা। মামি সেরা। তাই 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 মামার বাড়ি যাই, মামি এলো লাঠি দিয়ে পালাই পালাই। সবসময় মামিরা নাকি লাঠি নিয়ে থাকে, এই যে দেখেন তার তার প্রমাণ দেখাচ্ছি। চুলার পাড়ে এসেছি, রোকসানা মামি চুলার পাড়ে। আমি জানি না এখনো লাঠি নিয়ে আছে, লাঠি নিয়ে পিটাবে কিনা সেটা আমরা চুলার পাড়ে শেষে দেখবো। তবে দেখতে পাচ্ছেন নরসিংদীতে প্রচুর পরিমাণে সবজি হয়, আর সামনে শীতকাল, এখন তো সবজির ভরা মৌসুম। এই দেখেন কি পরিমাণ সবজি দিয়ে আজকে মামি আমাদেরকে রান্না করে দেখাবে। মামি কি রান্না? সবজি, মাংস দিয়ে সবজি তাই তো শুনছিলাম, মনটা খারাপ হয়ে গেছিল। আমি কিন্তু মাংস খুব পছন্দ করি। চলো আমরা শুরু করি। মাংস দিয়ে সবজি তৈরি করব। আচ্ছা, মামি আজকে আমাদেরকে মাংস দিয়ে সবজি তৈরি করে দেখাবে। চলো মামি শুরু করি। করবো না? হ্যাঁ, আমার দিকে তাকাচ্ছো, আমি রাখবো নাকি? তুমি না, আমি তো করব। আমি তোমাকে হেল্প করছি। চলো বলো কি করতে হবে। চুলায় আগুন দিতে হইব। তা আগুন লাগাও। লাগাইতেছি। সংসারে না, এখানে লাগাও। চুলা তো ধরে গেল, এখন কি করবো মামি? অন কড়াইটা একটু গরম হইছে, ওর পরে একটু তেল দিব। দর্শক, এই রান্নাটা না একটা চমৎকার কিছু হতে যাচ্ছে এই কারণে যে এখানে যেমন সবজি আছে, সবজির আছে নানান পুষ্টিগুণ, এবং আমিষের চাহিদাও কিন্তু, আমিষের পুষ্টি চাহিদাও কিন্তু মেটবে, তাই না মামি? হ্যাঁ। আর বাচ্চারা তো অনেক সময় সবজি খেতে চায় না, তো সেক্ষেত্রে একটু মাংস দিলে একটু খায়। আমি দিয়ে দিই সয়াবিন তেল। কি? হ্যাঁ, সয়াবিন তেল। কি কি দিতে হবে বলো আমাকে। আমাকে বলো, আমি দিচ্ছি তোমাকে। তেজপাতা দেব প্রথম। এটা পুরোটা দিয়ে দাও। বলছি আমি আগায় দিব, আমি তো বলি না আমি দিব। ও, আমি ভয় পাই, তুমি দাও। হ্যাঁ, নিয়ে দাও। রসুন বাটা দাও। রসুন বাটা? কিন্তু আমি বুঝতেছি না, তুমি দুইটা রসুন দুইটা কেন? তুমি নিশ্চয়ই মরিচের ইয়াতে তুমি রসুন বাটছো, তাই না? হ্যাঁ, প্রথম একটু বাড়ছিলাম, কম হবে, পরে আবার একটু বেটে নিলাম। এই যে দেখছো, আমি কিন্তু বুঝতে পেরেছি। একটু লবণ দাও। আচ্ছা, এই যে বলে একটা কবিতা আমরা ছোটবেলায় পড়ছি, তাই 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 মামার বাড়ি যাই, মামি এলো লাঠি নিয়ে পালাই পালাই। সবসময় মামি কি লাঠি নিয়ে আসে? না, নানুর বাড়িতে আসতে যদি লাঠি নিয়ে দৌড়ায় তাহলে কি বাগনা বাগনি কি বাড়িতে আসতে পারবো? লাঠি নিয়ে তো দৌড়া যেত না। একটু পানি দিয়ে মশলাটা দিব। আচ্ছা, দিয়ে দাও। দেন একটু ইয়া দাও, হলুদ, ধনিয়ার গুঁড়া দাও, মরিচের গুঁড়া দাও। মরিচের গুঁড়া? এই যে, আমি জানি নরসিংদীর মানুষ নাকি অনেক মরিচ খেতে পছন্দ করে। তুমিও কি খেতে পছন্দ করো মামি? আমি পছন্দ করি তো। আদা বাটা দাও, জিরার গুঁড়া দাও। এখন কি করব? এটাকে কিন্তু আমরা এখনো একটু পানি দিয়ে তেল দিয়ে খুব সুন্দর একটা মাখা মাখা মশলা হয়ে গেছে দেখা যাচ্ছে। এখন আমার মামি মুরগি দিয়ে দিব। মুরগিগুলো দিচ্ছে। আচ্ছা, তুমি তো নরসিংদীর বউ না? হ্যাঁ। আচ্ছা, নরসিংদীর বউকে বিয়ে করলে কি কি উপকারিতা পাওয়া যায় বলো তো? রান্না ভালো পারে এটা বুঝতে পারছি। নরসিংদীর মেয়েরা অনেক কিয়া থাকে, কাজকর্ম দিয়ে অনেক চালু থাকে। নরসিংদীর মেয়েরা অনেক মিশুক, সবার সাথে মিশে, সবকিছুই পারে নরসিংদীর মেয়ে। তোমার শাশুড়ি তোমার কি কি রান্না শুরু হলো মামি? আমার শাশুড়ি তো শিখাইছে, বিয়ের পরের দিনে নিয়ে আমার শাশুড়ি আমার হাতে ফাতিল তুইলা দিয়া শাশুড়ি আস্তে আস্তে ইয়া হয়ে গেছে। আমি সবকিছু ফাকটাক করে শিখছি এগুলি। মানে বিয়ের প্রথম দিনই তোমার হাতে পাতিল তুলে দিল? আহারে, এজন্য কি এলাকা বলি না, দুঃখে না, এলাকা বলি নরসিংদীর মেয়ের অনেক সামনে। কি লাগবে বলো না? ওই যে এডি এডি লাগবে তো, তুমি আমাকে কইবা না? এডি দাও। হাই হাই, কি তেজপাতা? হ্যাঁ, তেজপাতা। মামি, কখন এমন হয় যে তুমি রান্না বসাইছো ভুলে গেছো, পুড়ে গেছে, হাই হাই করে দৌড়ে আসছো? একটু তো সমস্যা হয়, বলতে একটু দূর দূরান্তে গেলে বা একটু ঘরে গেলে ফাঁক করতে একটু ইয়াও হয়। আচ্ছা, তুমি কি কি দিলে বললে না তো? মানে নিজেই রান্না কাউরে শিখাবা না? এলাচ দিলাম, লং দিলাম, এডিও দিলাম। আর দারচিনি দাও নাই? হ্যাঁ, দারচিনি দিছি তো। আমি আজকে আউট।
মাংস কষানি হইছে তো এখন সবজি দিব। তাই? হ্যাঁ খুলো দেখি। হাতের কাছে যে যে সবজি আছে সবগুলোই তুমি কেটে নিয়ে আসছো তাই না? কাঁচামরিচ গুলি দিয়ে দাও উপরে। মামি ঘুম পাচ্ছে। আর একটু 30 মিনিট ধরে বসে আছে দর্শক, মামি সেই সবজি মুরগি খাবো বলে। এখন পর্যন্ত মামি সেই সবজি মুরগি হয় না, তার মানে বুঝতেই পারছেন একেবারে পানি ছাড়া, বিনা পানিতে অল্প একটু পানি দিয়ে কিন্তু মামি পুরো মুরগি এবং সবজি সব সিদ্ধ করে ফেলছে। এটা কিভাবে সম্ভব? আনা পানি একটু সময় লাগে সিদ্ধ হইব। কিন্তু পানি দিয়ে দিতেন তাহলে তো হইতো। না পানি দিলে স্বাদ লাগতো না, তাই? মজা লাগতো না। ও আচ্ছা, এখানে কিন্তু স্বাদের একটা জাদু আছে। আচ্ছা এখন কি করব? এখন টমেটোটা দিয়ে দিব। এত সুন্দর ঘ্রাণ। এখন দিয়ে দাও, পাঁচফোড়নটা দিয়ে দাও। 5 ফোড়ন, ধনিয়া পাতাটা দিয়ে দাও। হইলো? হ্যাঁ হইছে হইছে? হইছে। এই কে আছেন তাড়াতাড়ি ভাত নিয়ে আসেন তো। এই যে তোমার, আর এটা হচ্ছে আমার গরম গরম ধোয়া ওঠানো ভাত। এখন আমি আর মামি খাবো, তবে মামির রান্না কেমন হয়েছে সেটা জানা দরকার। জীবনটা আমার তেজপাতা বলে তেজপাতা সহ দিলা। দর্শক তৈরি হয়ে গেল নরসিংদীর ঐতিহ্যবাহী মজাদার মুরগি দিয়ে সবজি। এবং মামি আমাকে প্রথম থেকেই কিন্তু চ্যালেঞ্জ ছুড়েছেন, নরসিংদীর মেয়ের হাতের রান্না তুমি যদি খাও তাহলে জিভে জল আসবেই। তাহলে আমি একটু খেয়ে দেখি দর্শক আসলেই কেমন হয়েছে। কি বলো মামি? হ্যাঁ খেয়ে দাও না, কেমন হয়েছে খেয়ে দাও। আজকে চুল চেরা বিশ্লেষণ হবে, তবে ধোয়া ওঠানো ভাত এবং প্রাকৃতিক পরিবেশে সবকিছু কিন্তু ভালোই লাগছে। আজকে মানে তোমার কাছে আমি হেরে গেলাম। দর্শক আমি একটু স্বাদটা বর্ণনা করতে চাই, কারণ খুবই ভিন্ন রকম একটা স্বাদ এটা। আপনি এখানে মিষ্টিও পাচ্ছেন, আবার একটু ঝালও পাচ্ছেন, আর প্রচুর মশলা মিশিয়ে যখন সবজিগুলো এত সুন্দরভাবে মাখানো হয়েছে, সাথে আমি খুব কনফিউজ ছিলাম যে আদৌ মাংসগুলো সেদ্ধ হবে কিনা বিনা পানিতে। আপনারা অবাক হয়ে যাবেন যে আসলে খুব সুন্দরভাবে চমৎকারভাবে মাংসগুলো সেদ্ধ হয়েছে, এবং সবজি মাংস সব মশলা মিশে কম্বো প্যাকেজ। মামি সেরা। নাও মামি তুমি একটু খেয়ে দেখো। এই যে আমি যে এত কষ্ট করে মাখালাম, কুমিল্লার মেয়ের হাতের খাবার কেমন বলো, কেমন হয়েছে? অনেক মজা হয়েছে। না তুমি একটু খাও আমার থেকে। তুমিও খাওয়াবা? আচ্ছা অসাধারণ। দর্শক আপনি যদি বাসায় এটা ট্রাই না করেন, বাসায় এটা না রান্না করেন, তাহলে আমার মনে হয় অনেক কিছু মিস করে ফেলবেন। অবশ্যই মামি ঠিক যেভাবে যেভাবে তরকারি দিয়েছে, যেভাবে যেভাবে যা দিয়েছে সেভাবে কিন্তু রান্না করে আমাদের নিচের কমেন্ট বক্সে জানাবেন যে আসলে কেমন হয়েছে, ঠিক আছে? এবং আগামী পর্বে আমরা কিন্তু চুলার পাড়ে আবার হাজির হয়ে যাব। যে কোনো মানুষের চুলার পাড়ে হতে পারে, সেটা হতে পারে আপনারও চুলার পাড়ে। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন, ভালো থাকুন, এবং এরকম মজাদার রান্না দেখতে চুলার পাড়ের সাথেই থাকুন।